হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর, রেলওয়ে গ্রুপ ডি বলছি, ডাব্লিউপি কনস্টেবলের, আজকে তার পরবর্তী ক্লাস, যেটা আমরা সামনে যে ডাব্লিউপি কনস্টেবল মেন্স এক্সাম আসছে তার উপর ভিত্তি করে করছি। তো আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা মিশন চ্যাপ্টার থেকে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো। এর আগেও আমাদের 5টি ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, 1 নাম্বার, যে 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, যুক্ত জলের পরিমাণ কত? অর্থাৎ কি হয়েছে, 78 লিটার মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত আছে 7:6, তাতে কিছু জল মেশানোর ফলে সেই অনুপাতটা ব্যস্ত অনুপাত হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়। তাহলে কতটা জল আমি মিশিয়েছি সেটা আমাকে বার করতে হবে। কি আছে, এখানে মোট পরিমাণ আছে 78 লিটার, তাই তো? 78 লিটার, এখানে হচ্ছে 7:6 আছে স্পিরিট, তাহলে স্পিরিটের আনুপাতিক ভাগ আর হচ্ছে 7/13, তাহলে হচ্ছে 6, 13, 78, মানে হচ্ছে এটা 42 লিটার। আর জল রয়েছে কত, 78 ইন্টু 6/13 ইকুয়াল হচ্ছে 36 লিটার। ওকে, তাহলে আমি দুটো পেয়ে যাচ্ছি। এবার কি বলেছে, কিছু পরিমাণ আমি জল মিশিয়েছি, জানি না, তো জল মিশিয়েছি যেহেতু জল আমি ধরে নিলাম এক্স মিশিয়েছো, তাহলে এবার কি হচ্ছে, অনুপাতটা ব্যস্ত অনুপাত হয়ে যাচ্ছে। ব্যস্ত অনুপাত বলতে 7:6 ছিল, হয়ে যাচ্ছে 6:7। তাহলে কি হলো এবার, 42/36 প্লাস এক্স ইকুয়াল টু 6:6/7। ওকে, তো এবার কি হচ্ছে, এখানে দেখো এটার 6টার কি গুণ হয়েছে, এটা 6-এর সাথে 7 গুণ করে 42 এসে শর্টে করার জন্য বলছি, 7 গুণ হয়েছে, তাহলে 7-এর সাথে 7 গুণ করলে কত আসবে, 49। তাহলে আমি করে দাও 36 প্লাস এক্স ইকুয়াল টু 49, তাহলে তুমি পাচ্ছ এক্স ইকুয়াল টু 49 মাইনাস 36 ইকুয়াল টু 13 লিটার। ওকে, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয়, তাহলে জল এবং দুধের অনুপাত কত হবে? একই টাইপসের অঙ্ক, এখানে অনুপাত চেয়েছে জাস্ট। তাহলে মোট হচ্ছে 35 লিটার, যেখানে 4:1 আছে দুধ এবং জল, তাহলে দুধ রয়েছে কত, 35 ইন্টু 4/5, আর জল রয়েছে 35 ইন্টু 1/5। কত পাচ্ছি এখানে, তাহলে 4 7 28, আর এখানে পাচ্ছি 7। ওকে, এবার আরো 7 লিটার জল মেশানো হয়েছে, তাহলে 7 লিটার জল মিশিয়ে জল হয়ে গেছে 14। তখন অনুপাত কত হচ্ছে, এটা আছে 28, এটা হচ্ছে 14, তাহলে 28:14, তাহলে হচ্ছে 2:1। তখন অনুপাত কত হলো, 2:1। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দুই প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত? এখানে কি আছে, 126 টাকা কেজি একটা, 135 টাকা কেজি একটা, আর একটার দাম আমি জানি না, সেটা 1:1:2, মানে প্রথমটা 1 কেজি, দ্বিতীয়টাও 1 কেজি, তৃতীয়টা 2 কেজি। তাহলে প্রথমটা 1 কেজি নিলে দাম হচ্ছে 126 টাকা, দ্বিতীয়টাও 1 কেজি নিলে তার দাম হচ্ছে 135 টাকা, তৃতীয়টা 2 কেজি ধরে নাও, দাম x টাকা, তাহলে 2x টাকা। তাহলে মোট কত কেজি হচ্ছে, 1 আর 1 2 আর 1 4 কেজি, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে এভারেজ দাম পাচ্ছ, যেটা হচ্ছে 153 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলা কিছু নেই, মানে সমীকরণটা। তো এখানে কি আসছে, 126 প্লাস 135 প্লাস 2x, আর এখানে পাচ্ছি সমান হচ্ছে 153। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা যোগ করলে পাচ্ছি 261 প্লাস 2x ইকুয়াল টু 4 15 60 আর 12 612, বা 2x ইকুয়াল টু আমি বিয়োগ করলে 612 থেকে 261 বাদ যদি দিই, তাহলে পেয়ে যাচ্ছে 351, আর এখান থেকে x ইকুয়াল টু 175.5। তাহলে যে তৃতীয় প্রকার যে চাটা নিয়েছিলাম, তার দাম আমি x ধরেছিলাম, তার দাম হচ্ছে 175 টাকা 50 পয়সা। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট কি রয়েছে, যে 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে? কি আছে, 65 লিটার জল মিশ্রিত দুধ, সেখানে দুধ ও জলের পরিমাণের অনুপাত আছে 10:13। তাহলে দুধ কত আছে, দুধ আছে 65 ইন্টু 10/13, 50 লিটার, আর জল আছে এমনি করে দিতে পারছি আমরা 15 লিটার। তাহলে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ আর জলের অনুপাত 8:5 হবে? তাহলে জল কতটা মেশাতে হবে, x মেশাতে হবে। তখন আমার কি হয়ে যাচ্ছে, 8:5 মানে হচ্ছে
50/15 প্লাস এক্স ইকুয়াল টু 8/5। এটা এখানে তুমি যদি 50কে 8 দিয়ে ভাগ করো তাহলে তুমি বার করতে পারবে, সেটা সেই হিসাবে তোমরা করতে পারো, তাহলে 5-এর আগে দিয়ে গুণ করতে হবে, কিন্তু সেই হিসাবে করার থেকে এটা আমরা চট করে আরো তাড়াতাড়ি করতে পারবো, যেটা হচ্ছে 8×15 120 প্লাস 8x ইকুয়াল টু 250, 8x ইকুয়াল টু 250 মাইনাস 120 মানে 130, আর x ইকুয়াল টু 130/8। 130/8 মানে হচ্ছে 65/4, যেখানে হচ্ছে 4 16 64 পূর্ণ 1 যেটা কত রয়েছে অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট, এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3, ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? কি আছে, 24 কেজি পিতল বলে দিয়েছে, তাতে আছে 5:3 তে, তাই না? তাহলে 24 কেজি যদি থাকে তাহলে 24 কেজিতে পিতল আছে কত, 24 ইন্টু 5/8 মানে হচ্ছে 15 কেজি। আর দস্তা আছে কত, এটা পিতল আছে, এটা দস্তা আছে, তাহলে 24 ইন্টু 3/8 মানে হচ্ছে 9 কেজি। পেয়ে গেছি। এবার 3 কেজি তামা মেশানো হচ্ছে, মানে আমি আরো 3 কেজি তামা মিশিয়ে দিলাম, 3 কেজি করে দিলে হয়ে গেল এটা 18 কেজি। তখন তাদের অনুপাত কত, 18 আর এর 9 মানে হচ্ছে 18:9 বা 2:1। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যক্তি 9.50 বা 9.5 টাকা কেজি দরে 135 কেজি চাল, 100 নয় 35 কেজি চাল এবং 10 টাকা 50 দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি এই দুই প্রকার চাল মিশ্রিত করেছেন এবং ওই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের ওপর 35% লাভ হবে। এবার এখানে দেখো, এটাকে যদি মেথডিক্যালি করতে চাও একটু বড় হয়ে যাবে। এখানে দেখো দাম যেটা আছে 9.5 টাকা আছে, আর এখানে আছে 10 টাকা 50 পয়সা। এখানে যে কেজির পরিমাণটা সেই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 30। তাহলে যদি কাছাকাছি থাকে এই দুটো, তাহলে তোমরা কি করতে পারো, এখানে 1 কেজির প্রথম প্রকার 1 কেজির দাম 9 টাকা 50 পয়সা, দ্বিতীয় প্রকার 1 কেজির দাম 10 টাকা 50 পয়সা, তাহলে 2 কেজির দাম হচ্ছে 21 টাকা, সরি 10 টাকা 20 টাকা, 20 টাকা, তাহলে 1 কেজির দাম হচ্ছে 10 টাকা। তাহলে 1 কেজি মিশ্রিত হচ্ছে 10 টাকা, কারণ এই দুটো কাছাকাছি কেজিটা রয়েছে। তাহলে 1 কেজি যদি 10 টাকা হয় তাহলে 35% লাভ যদি করতে হয় তাহলে এটা ইন্টু 135/100, তাহলে এখানে কাটছে 10 দিয়ে, তাহলে পেয়ে যাচ্ছি 13.5, তাহলে 13 টাকা 50 পয়সা অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, আর না হলে তোমাকে এটা কি হবে, 35 গুণিত 9.5 করতে হবে, 10 আর 30 গুণিত 10.5 করতে হবে, দুটোকে যোগ করতে হবে, যোগ করে সেটাকে 65 তে ভাগ করতে হবে, সেখান থেকে অ্যাপ্রক্সলি মান পাবে, তার উপর 35% লাভ বার করতে হবে, যেটা তুমি অ্যাপ্রক্সলি 13.5 পাবে। ওকে, নেক্সট, 2 টাকা 4 পয়সা দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2 টাকা 88 পয়সা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম 2 টাকা 52 পয়সা হবে? এই অঙ্কগুলোকে তোমরা অ্যালিগেশনে করে দেবে, যেটা কি রয়েছে 2 টাকা 4 পয়সা রয়েছে এটা, আর এটা রয়েছে 2 টাকা 88 পয়সা। আমাকে করতে হচ্ছে কততে, 2 টাকা 52 পয়সা করতে হবে। তাহলে এবার এদের মধ্যে ডিফারেন্স বার করে নাও। এখানে কত পাচ্ছ, 0.48, আর এখানে পাচ্ছ 6, আর এখানে পাচ্ছ 3.36। তাহলে দুটোটি দশমিক তুলে দাও, তাহলে 36 আর 48, 6 দিয়ে 6 6 36, 12 দিয়ে 12 3 36, 12 4 48, 3:4। তাহলে আমাদেরকে 3:4 অনুপাতে মেশাতে হবে, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 250 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা বিক্রি করলে 20% লাভ করবে? অর্থাৎ 324 টাকায় বিক্রি করে তার 20% লাভ হচ্ছে, তাহলে তার ক্রয় মূল্য কত পড়ছে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। অর্থাৎ 120% হচ্ছে 324 টাকা, তাহলে 100% হবে কত, 100/124 ইন্টু 324, 12 দিয়ে এটা ভাগতে যাবে নিশ্চয়ই, 12 24, 8 4 7 270 টাকা, তাহলে তার ক্রয় মূল্য পড়ছে 270 টাকা। তাহলে মিশ্রিতর দাম হচ্ছে 270 টাকা। এবার হচ্ছে প্রথমটা 320 টাকা কেজি দরে, দ্বিতীয়টা হচ্ছে 250 টাকা কেজি দরে, আমাকে দাম করতে হচ্ছে 270 টাকা। এবার অ্যালিগেশন করে দাও, এখান থেকে পাচ্ছ কত 50, এখান থেকে পাচ্ছ 20, তাহলে 2:5, তাহলে 2:5 অনুপাতে আমাকে মেশাতে হবে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে?
তো এই অঙ্কটাও একটা কমন অঙ্কের মধ্যে পড়ে, যেটা তোমাদের অনেকবার এসেছে বা আসে পরীক্ষাতে। তো এরকম অর্ধেক সিরাপ আর অর্ধেক, এটা দেখবে যে এই লক্ষ্যটা করবে, পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে শরবত তুলে নিলে এবং যে পরিমাণ শরবত তুলবে তার সম পরিমাণ জল ঢালবে, এইরকম একটা কনসেপ্ট থাকে। সেক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখানে এক্স কি? এক্স হচ্ছে তোমার সিরাপের রেশিওটা, আর ওয়াই হচ্ছে জলের রেশিওটা। তাহলে আমাদের অ্যান্সারটা ডিরেক্টলি পেয়ে যায়। তাহলে 1/2 ইন্টু 5 মাইনাস 3/5। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হাফ ইন্টু 2/5 বা 1/5। তাহলে 1/5 অংশ আমাকে তুলতে হবে এবং তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সেখানে সিরাপ এবং জল অর্ধেক অর্ধেক হয়ে যাবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? কি রয়েছে এখানে? 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। তাহলে দুধ কত রয়েছে? দুধ রয়েছে 45 ইন্টু 3/5, মানে হচ্ছে 9×3 = 27 লিটার। আর এখানে জল রয়েছে 45 ইন্টু 2/5, মানে হচ্ছে 18 লিটার। এবার কি বলছে? কত পরিমাণ জল মেশালে 9:11 হবে? তাহলে জল ধরো x লিটার মেশালাম, তাহলে হয়ে গেল আমাদের দুধ হচ্ছে 27 আর জল হচ্ছে 18 প্লাস x, তখন বলেছে অনুপাত হচ্ছে 9/11। এটা হবে। 9 কে কত দিয়ে গুণ হয়েছে? এটা 3 দিয়ে গুণ হয়েছে, তাই না? তাহলে এখানে 11 কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 33 পাচ্ছ। তাহলে 18 প্লাস x সমান হচ্ছে 33। তাহলে x ইকুয়াল টু 33 মাইনাস 18 সমান হচ্ছে এদিকে 12 আর 3 15 লিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক। নেক্সট, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? ঠিক আছে, এখানে কি আছে? 11 নম্বরটা দেখো, কি বলেছে? যে এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মেশায় এবং যদি সেই মিশ্রিত দুগ্ধের দামে বিক্রি করে দেয় তাহলে তার 20% লাভ হয়। 20% লাভ হওয়ার যদি কথা বলে থাকে, তাহলে ধরে নাও সে 120 টাকার দুধ কিনেছে। 120 টাকার দুধ কিনেছে, তাতে সে জল মিশিয়েছে। জল মিশিয়ে সেটাকে সে 120 টাকাতেই বিক্রি করেছে এবং তাতে তার 20% লাভ হয়েছে। 20% লাভ হয়েছে মানে তার ক্রয় মূল্য কত পড়েছে? সেটা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকার দুধে কি আছে? সেখানে 20 টাকার জল আছে। এবার প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে জল কত ছিল? তাহলে যদি ধরো 120 টাকায় লিটার হয়, তাহলে 120 টাকায় যদি লিটার দুধটা হয়, তাহলে মিশ্রিত দুগ্ধটা 120 টাকাতে সে বিক্রি করে দিয়েছে, তাহলে 120 টাকায় লিটার থাকছে। সেই 120 টাকা লিটারে কত জল রয়েছে? 20 টাকার। তাহলে মিশ্রিত 120 টাকার দুধে 20 টাকার জল আছে। তাহলে কত জল আছে মিশ্রিত দুধে? পার্সেন্টেজে ইন্টু 100, তাই না? তাহলে হচ্ছে 1/6, বা এখানে তো অংশতে চেয়েছে না, তাহলে 120 টাকার মধ্যে 20 টাকার আছে, তাহলে হচ্ছে 1/6। তাহলে প্রতি লিটারে 1/6 অংশ হচ্ছে জল। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক। পার্সেন্টেজে তো নেই। নেক্সট অঙ্ক, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? এটাও তাই অ্যালিগেশন। তো 20 টাকা কেজি 15 টাকা কেজি দরের সাথে 20 টাকার কেজি দরের চা মিশিয়ে আমাকে 16 টাকা 50 পয়সা করে দাও অ্যালিগেশন। এখানে পাচ্ছ 1.5, এখানে পাচ্ছ 3.5। দশমিক দুটোটি তুলে দাও, তাহলে 35 and 15, 5 দিকে 7, এখানে 3, তাহলে 7:3। 7:3 তে আমাকে করতে হবে। অপশন নাম্বার সি। নেক্সট, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে? ওকে, কি আছে? 20 লিটার দুধে 10% জল আছে, মানে 20 লিটার দুধে 2 লিটার জল আছে, তাই তো? 2 লিটার জল আছে। তাহলে দুধ আছে কত? 18 লিটার। এবার বলেছে কতটা জল মেশাতে হবে? তাহলে জল হয়ে যাবে 25%। জল যদি 25% হয়, তাহলে দুধ হবে 75%। তো দুধের তো কোনো পরিবর্তন ঘটছে না, 18 লিটারই থাকছে, তাহলে 18 লিটারটাই হয়ে যাচ্ছে 75%। 18 লিটারটা যদি 75% হয়, তাহলে 25%-এ কত হবে? 3/1 মানে হবে 6 লিটার। তা জলটাকে যদি 6 লিটার হতে হয়, জল আছে কত? এখানে 2 লিটার। তাহলে আমাকে কত মেশাতে হবে? 2 + 4 লিটার। তাহলে 4 লিটার আমাকে জল মেশাতে হচ্ছে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? একই রকম অঙ্ক দেখতে পাচ্ছ, একটা এক্সারসাইজ কনসেপ্ট 2021 এর প্রশ্ন, একটা রিসেন্ট প্রশ্ন। তাহলে 35 লিটারে দুধ আছে কত? 35 ইন্টু 4/7 মানে হচ্ছে 20 লিটার। আর জল আছে কত? জল আছে 35 ইন্টু 3/7 মানে হচ্ছে 15 লিটার। এবার বলেছে কত লিটার জল মেশালে জল হবে 60%। জল যদি 60% হয়, দুধ হবে 40%। তাই 20 লিটারটাই হচ্ছে 40%। 20 লিটার যদি 40% হয়, তাহলে 60%টা কত? 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, মানে হচ্ছে 30। 60% যদি 30 হয়, আছে তো জল 15 এখানে, তাহলে কতটা মেশাতে হবে? 30 মাইনাস 15 সমান হচ্ছে 15 লিটার। তাহলে আমাকে আরো 15 লিটার জল মেশাতে হবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। নেক্সট, 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আরও কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? তো এখানে 729 মিলিলিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত আছে 7:2। একই কাজ আমার ফার্স্টে দুধ বের করে নাও, 729 ইন্টু 7/9। এখান থেকে 981 পাচ্ছ, যেখান থেকে পাচ্ছ 567। আর জল পাচ্ছ 729 ইন্টু 2/9 ইকুয়াল টু হচ্ছে 81 ইন্টু 2 মানে হচ্ছে 162। এবার কি বলেছে? 7:3 হতে হবে কতটা জল মেশালে। তার জল আমি এক্স মিশিয়ে দিলাম, তাহলে 567 বাই 162 প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 7/3 এটা হবে বলেছে। তাহলে 7কে এখানে কত দিয়ে গুণ হয়েছে? 7কে দেখো 81 দিয়ে গুণ, তাই না? 7কে 81 দিয়ে গুণ হয়ে এটা হচ্ছে, তাহলে 3কেও তুমি 81 দিয়ে গুণ করে দাও। 3কে 81 দিয়ে গুণ করলে কত পাচ্ছ? 243। তাহলে 162 প্লাস এক্স ইকুয়াল টু 243। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 243 মাইনাস 162 ইকুয়াল টু 81। তাহলে আমাকে 81 মিলিলিটার জল মেশাতে হবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে? একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার মুদ্রা 3:4:5 অনুপাতে আছে। যদি ব্যাগটিতে মোট 31 টাকা থেকে থাকে, তাহলে ব্যাগটিতে 1 টাকার মুদ্রা আছে কত টাকা? ঠিক আছে, কত টাকা সেটা বলতে হবে। তো এখানে কি আছে? অনুপাত 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার 3:4:5। তাহলে ধরে নাও আছে এটা 3xt, এটা আছে 4xt, এটা আছে 5xt। তাহলে যদি থেকে থাকে 25 পয়সা কি যটি থাকবে তার 4 ভাগের 1 ভাগ তার মূল্য হয়, মানে একে 4 দিয়ে ভাগ করলে আমি দাম পেয়ে যাব। একে 50 পয়সা যটি থাকে তার অর্ধেক মূল্য হয়, একে 2 দিয়ে ভাগ করলে তার মূল্য পেয়ে যাবো, আর 1 টাকা তো 1 দিয়ে। এবার এটাকে যদি আমি, এটা মূল্যের হয়ে গেল, মূল্যের রেশিও। এবার যদি আমি এটাকে হরগুলোকে হাঁটাতে চাই, প্রত্যেকটাকে 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কত পাচ্ছ? 4 4 এখানে কেটে যাবে, এখানে এটা 2 হয়ে যাবে, এখানে 4 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছ আমি 3x, এখানে পাচ্ছ 8x, এখানে পাচ্ছ 5x। এবার তাহলে যোগ করলে আমি মোট টাকা পেয়ে যাচ্ছি, সেটা 8 3 11 আর 5, সরি এখানে 20x। 8 3 11 আর 20-তে 31x। তাহলে 31x এর টাকা এখানে তো বলে দিয়েছে 31 টাকায় আছে, তাহলে 31 এর সাথে সেটা সমান। তাহলে x ইকুয়াল টু 1। x ইকুয়াল যদি 1 হয়, তাহলে 1 টাকার মুদ্রা আছে কত? x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 20 ইন্টু 1 সমান হচ্ছে 20 টাকা। তাহলে সেখানে 20 টাকা এক্স এর 1 টাকার মুদ্রা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক। নেক্সট, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? একই আগে করলে কিছুক্ষণ আগে, যে 60 লিটার মিশ্রণে 80% জল আছে, তাহলে জল আছে কত? 60 ইন্টু 80/100 মানে হচ্ছে 48 লিটার। তাহলে এটা কি আছে? জলের মিশ্রণে, হ্যাঁ জল, এটা হচ্ছে জল। আর ডেটল কত? ডেটল হচ্ছে বাকিটা 12 লিটার। এবার কি বলেছে? কতটা ডেটল মেশালে 75% জল থাকবে। তাহলে অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে 75%। জল তার পাল্টাচ্ছে না, তুমি ডেটল মেশাচ্ছ। 75% যদি জল হয়ে যায়, তাহলে ডেটল থাকবে 25%। তাই 75% যদি 48 হয়, তাহলে 25% কত হবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3 16 48, তাহলে 16 লিটার। 16 লিটার যদি ডেটল হয়, এখানে আছে কত লিটার ডেটল? 12 লিটার। তাহলে কত যোগ করতে হবে? 12 + 4 = 16, মানে আমাকে আরো 4 লিটার যোগ করতে হবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে? সেই চায়ের মতো এটা
16 টাকা 50 পয়সায় বিক্রি করে তার 20% লাভ হচ্ছে, মানে তার ক্রয় মূল্য ফার্স্টে বার করো। ক্রয় মূল্য ফার্স্টে বার করতে, ক্রয় মূল্য হচ্ছে 16 টাকা 50 পয়সা, মানে হচ্ছে এটা হচ্ছে 120%, মানে আসবে 100/120 ইন্টু 16 টাকা 50, এটা দশমিক তুলে 1650/10, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে এটাকে যদি কাটো তাহলে পাবো 13.75। ঠিক আছে, তাহলে 13.75 এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার অ্যালিগেশন করে দাও, 15 টাকা আর 12 টাকা, আমাকে করতে হবে 13.7। এখানে কত আসছে 1.25, এখানে আসছে 1.7, তাহলে হচ্ছে 1.7 বা 175, এখানে আসছে 25 দিয়ে কেটে দাও, 175 125 মানে হচ্ছে 7, আর এখানে আসছে 5। তাহলে আমাকে 7:5 রেশিওতে মেশাতে হবে। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের মিশ্রণ থেকে আসা 2005 থেকে 2021 যাবতীয় WBP পরীক্ষার কোশ্চেন। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা যারা আগের ভিডিওগুলোকে দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আগেরগুলো 5টি ক্লাস অলরেডি হয়ে গেছে, আরো কয়েকটা ক্লাস বাকি আছে যেগুলো তোমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।